ভিউয়ার, আসসালামু আলাইকুম। ভিউয়ার, অন্য দিনের মতো আজকেও আমরা ফেসবুক পেজে অ্যাড ম্যানেজারের লিড কালেকশন নিয়ে আমরা কথা বলবো। ভিউয়ার, তাহলে ফার্স্টে আপনারা কি করবেন? আপনাদের যে ফায়ারফক্স বা ক্রোম ব্রাউজার আছে, যে কোনোটা অন করবেন। এই যে এটা আপনার মনে করেন, যেমন এই যে ক্রোম, তারপরে যে ফায়ারফক্স, তারপরে যে দেখেন এই যে ওয়াটার ফক্স, কিন্তু আমার এখানে ফায়ারফক্সে আমি অন করলাম ক্রোম ব্রাউজারটা। ভিউয়ার দেখেন, এই যে আমার ফেসবুক অ্যাড ম্যানেজার চলে এসেছে। ভিউয়ার, ফেসবুক অ্যাড ম্যানেজারের ভিতর আমি এখানে নতুন করে আরেকটা ক্যাম্পেইন করব। আমি আগের মতো আজকেও একটা নতুন যে ক্যাম্পেইনটা, সেটা আমার হবে লিড ক্যাম্পেইন। যেমন দেখেন, আমি ক্রিয়েটে ক্যাম্পেইনে গেলাম, অ্যাড ম্যানেজারে যাওয়ার পর ক্রিয়েটে যাওয়ার পর আপনার এখানে অ্যাড আসবে, লিড আসবে, আপনার অনেকগুলো আসবে। আমরা একটার পর একটা দেখাচ্ছি ভিউয়ার। যেমন এই দেন, আমি আগে যেটা করেছি সেটা এটা। আমি এখানে নিউ এ চলে যাব। আমি এখান থেকে নিউ এ চলে যাব। তাহলে ফার্স্টে আমি কি করব ভিউয়ার? আমি টুলসে যাই। টুলসে যাওয়ার পরে যে দেখেন অ্যাড ম্যানেজারে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই যে ক্যাম্পেইন আসবে। ভিউয়ার, এই যে একটু সময় নিচ্ছে অ্যাড ম্যানেজার। এই যে অ্যাড ম্যানেজারের সঙ্গে সঙ্গে আপনার ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাড ক্যাম্পেইন চলে এসেছে ভিউয়ার। আপনাদের একটু সময় নেবে, লোড নেবে। তারপর ভিউয়ার আপনার এখানে নিউ ক্যাম্পেইন আসবে, ক্রিয়েট। আমি এগুলো করেছি, এই ক্যাম্পেইন গুলো আমি করেছি একটা পর একটা। আমার এখানে সময় নিচ্ছে, লোড নিচ্ছে। লোড নিতেছে, নেট প্রবলেম হচ্ছে। সুইচ নাও দিলাম।
গ্রেনারি ফেইথ এজেন্সি এখনো ক্লিয়ার আসে নাই, আস্তে আস্তে। আমি এগুলো ক্যাম্পেইন করেছি অলরেডি, এই যে চলে এসেছে। তাহলে আমি নতুন করে এখন এখানে ক্রিয়েটে যাব। আমি এখানে ট্রাফিকে যাব। ভিউয়ার এই যে অ্যাকশন কথাটা এখানে লেখা আছে, এই যে অ্যাকশন কথাটা লেখা আছে। আমি এখানে অ্যাওয়ারনেস নিয়েছি, ট্রাফিক নিয়েছি, ইংরেজ নিয়েছি, সেলস নিয়েছি। আমি এখন এখানে লিড নিব। এই যে লিডে দেওয়ার সঙ্গে সঙ্গে ভিউয়ার দেখেন লিডে এই যে ইনস্টাগ্রাম ফর্ম, তারপর হলো এই যে মেসেঞ্জার এন্ড ইনস্টাগ্রাম, এই যে কনভার্সন এবং কল, এই যে এগুলো আপনার চলে আসবে। তারপর আমি কন্টিনিউ দিব। কন্টিনিউ কন্টিনিউ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এখানে দুটা, একটা হলো এই যে দেখেন আগেরটা রিকমেন্ড সেটিং এন্ড ম্যানুয়ালি সেটিং। তাহলে আমি ম্যানুয়ালি সেটিং করতে যাই। তাহলে ম্যানুয়ালি সেটিং সিলেক্ট করার পর আমি কন্টিনিউ দিলাম। কন্টিনিউ। তাহলে আমি এখানে যে তিনটা পাবো, একটা হলো অ্যাড, হ্যাঁ, একটা হলো অডিয়েন্স, আর একটা হলো অ্যাড সেট। তাহলে আমি এই যে ক্যাম্পেইন গুলোর নাম দিব, এই যে ক্যাম্পেইন গুলোর নাম দিব হলো লুকগাগিস, লুকগাগিস এন্ড ব্যাগস। তাহলে আমি এখানে লুকগাগিস নাম দিব শুধু, লুকগাগিস লিড ক্যাম্পেইন, লুকগাগিস লিড ক্যাম্পেইন দিব। এই যে আমি এখানে নিউ না দিয়ে এখানে দিব হলো লুকগাগি। তাহলে আমি এখানে নাম দেব হলো লুক, এলইউজি লুকা, লুকাগিস, এই যে এলইউজি জিএ জিইএস লুকাগিস। তাহলে আমি এই নামটা এই যে লুকাগিস লিড ক্যাম্পেইন আমি এটা সেট করলাম, এবং তিনটা নাম আমি এই যে অ্যাড, তারপর হলো অডিয়েন্স, অ্যাড সেট, আমি নামগুলো আগে ঠিক করে নেই। অ্যাড সেট, তারপর হলে এটাকে আমরা বলবো অ্যাড, অ্যাড আমি নামটা ঠিক করে নিলাম। এখন আমি অ্যাডে যাই। হিয়ার লুকাগিস লিড ক্যাম্পেইন, আমি তাহলে লিড ক্যাম্পেইনে গেলাম, নো ক্যাটাগরি সিলেক্ট করলাম। আমি এখানে ওই যে একই রকম, আচ্ছা, তারপর আমি কল টু অ্যাকশন বাটন ঠিক করে কল টু অ্যাকশন। তারপর এখানে সি আমার আরো আছে লিড, এই যে আমার এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ আমি যতগুলো নিয়েছি তার ভিতরে এখানে লিড, এই যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, হ্যাঁ, সেলস লিড। এই যে আমি এখন এখানে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট দিব, এই যে লিমিটটা হলো আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং আপনি এখানে যে পরিমাণ লিড দিবেন সেই হিসাবে আপনার এখানে, আমি এখানে 2000 দিব, 2000। এবং 2000 না, আমার এখানে দেখেন এই যে দা ক্যাম্পেইনে খরচ হবে হলো 7,900 টাকা। তাহলে আমাকে অবশ্যই এখানে 8,000 টাকা বা 9,000 টাকা বা 10,000 টাকা দিতে হবে। তাহলে সাপোজ আমি এখানে 10,000 টাকা দিলাম, এই যে আমার এখানে লিগাল দেখালো না। তারপর আমি এখানে এবি টেস্ট দিলাম, কন্টিনিউ করলাম, গুড। তাহলে আমার এটা গেল। তারপর আমার এখানে অ্যাডভান্সড ক্যাম্পেইন এন্ড বুট গেট, এখানে আপনার হলো মেইন, এখানে আপনার কতগুলো জিনিস আছে দেখেন, লাইফ টাইম আছে, লাইফ টাইম আছে, এই যে ডেইলি বাজেট আছে। আমি ডেইলি দিলাম, লাইফ টাইম সবই লাইফ টাইম এবং ডেইলি দেওয়া যায়, আপনি যেটা খুশি দিবেন। তাহলে এই যে ডেইলি বুট গেট, তারপর লাইফ টাইম বুট গেট আমি ডেইলি দিলাম, ডেইলি তাহলে আমার খরচ হবে হলো 1,580 টাকা। তারপর আমি এখানে এই যে হাইট
অপশন এটার দরকার নাই। তারপর ভিউয়ার আমার এখানে এই যে শিডিউলটার দরকার আছে, দেখেন উঠবে এই যে আমার এখানে শিডিউলটার দরকার। আমি মনে করেন এখানে কয় তারিখে দিব, এই যে 17 তারিখে দিব। সবই তো আমি এর আগে 10 তারিখে দিয়েছি, আমি আজকে 17 তারিখে দিয়ে দিব। এই যে 17 তারিখে দেওয়ার সঙ্গে এটা অটো কিন্তু ঈদ হয়ে যাবে 11 তারিখ। তাহলে আমি 17 তারিখে দিলাম 10টায়। আমার এটার দরকার নেই। আমার এখানে পার ক্লিকে খরচ হবে 5 টাকা করে, দেখছেন? এই যে 5 টাকা করে। আপনি এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন, সমস্যা নেই, প্রথমটা দিলে ভালো হয়। তারপর আপনি রিমুভ করে দিবেন, দরকার নেই। তারপরে যে দেখেন রান এট ওয়াল দ্য টাইম, এটা সবসময় চলবে। ঠিক আছে ভিউয়ার, তাহলে আমি নেক্সট চলে যাই। নেক্সট আমি এখন অডিয়েন্স ঠিক করব। আচ্ছা, অডিয়েন্স ঠিক করার সঙ্গে সঙ্গে ভিউয়ার দেখেন অ্যাড সেট নেম, আমি নেমটা ঠিক করলাম। তারপর কনভার্সন দিলাম, এই যে ইনস্ট্যান্ট ফর্ম এন্ড মেসেজ, এটা অটো চলে আসছে, দেখছেন? লিড যখনই দিবেন তখন আপনার ইনস্ট্যান্ট ফর্ম এন্ড মেসেজ চলে আসবে। তারপর এখানে এই যে দেখেন ফেসবুক পেজটা আপনি এখানে 2-3টা পেজ থাকতে পারে, তার ভিতরে আপনি কোনটা সিলেক্ট করবেন সেটা এখানে চলে আসবে। আচ্ছা, যেহেতু আমার এখানে চলে আসছে এটা, তাহলে আমি এখানে এটাই দিই, গ্রিনারি ফেইথ এজেন্সি দিলাম। তারপর আমি এখানে এই যে পারফরমেন্স গোল, এটা নিচ্ছে না, আমার এটা নিচ্ছে না, এটা অর্ডার। তারপর হলো এই যে কস্ট পার রেজাল্ট, এটাও আমার যা আছে তাই। তারপর এখানে আমি সিতে যাই, সি মোর অপশন। তারপরে যে দেখেন ইমপ্রেশন, এখানে আপনি এই যে হোয়েন ইউ আর সেল, এটা নিচ্ছে না। তারপর এই যে আগের মতোই ডায়নামিক ক্রিয়েশন, এই যে বুটগেট শিডিউল, এই যে বুটগেট শিডিউল আপনি এখানে কত তারিখে দিয়েছেন? বুটগেট শিডিউল মেবি 17 তারিখে দিয়েছেন, এই যে 17 তারিখ। তাহলে এরা সকাল 10টায় শুরু হবে, 10টা থেকে শুরু হবে, বাস শেষ। আপনি এটা ইন করবেন কয় তারিখ পর্যন্ত? এর আগে তো 17 তারিখ দিলে অটো একদিন চলে যায়, কিন্তু না, আপনি এখানে মনে করেন 1 সপ্তাহ চালাবেন, 17 তারিখ থেকে মনে করেন 24 তারিখ পর্যন্ত চালাবেন, তাহলে এবং 24 তারিখ কটা পর্যন্ত চালাবেন? মনে করেন আপনার আহ 11টা পর্যন্ত, 11টা তাহলে 23 পর্যন্ত যাবে, এই যে 23। তারপর ভিউয়ার আপনি এখানে আপনার মতো করে, এটার দরকার নেই, এটার দরকার নেই, এটার দরকার নেই, এই যে অ্যাড সেট স্প্যানিং লিমিট, এটা আপনার দিতেই হবে, এই যে লিমিট। তাহলে এখন এই লিমিটটা যখনই আপনি দিবেন, তখন এখানে এই যে ডেইলি মিনিমাম এবং ম্যাক্সিমাম দুটোই চাবে। তাহলে আমি এখানে ডেইলি মনে করেন 200 টাকা করে দিলাম, এবং ম্যাক্সিমাম হলো 500 টাকার বেশি দিব না, বাস 500। আমার এখানে এটা সেট হয়ে গেল। এবং ল্যাঙ্গুয়েজ দেখেন, লোকেশন আপনি এখানে মনে করেন সমগ্র বাংলাদেশ দিবেন, সমগ্র বাংলাদেশের জন্য আসলে এটা, তাহলে আপনি এটা অ্যাড করবেন, এটা ছেড়ে দিবেন। তাহলে আপনার এটা দরকার পড়তেছে না, তাহলে আমি এটা শুধু ঢাকা শহরের জন্য দিলে ঢাকা শহর, হ্যাঁ, চট্টগ্রাম শহর দিলে চট্টগ্রাম শহর, এইভাবে আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। যেমন এখানে ঢাকা, আমি এটা ডিলিট করলাম, বাংলাদেশ, সমগ্র বাংলাদেশ দিব না, আমি বিভাগীয় শহরগুলো দিব, মনে করেন ঢাকা, এই যে চলে এসেছে ঢাকা। তারপর মনে করেন আমি দেবো হলো রাজশাহী, রাজশাহী, রাজ আর এই যে এই যে রাজশাহী ডিভিশন, এই যে রাজশাহী বাংলাদেশ চলে এসেছে। আচ্ছা, তারপর আমি এখানে আরো দিব, মনে করেন রংপুর ডিভিশন দিব, আর এই যে আর এই যে রংপুর, এই যে রংপুর ডিভিশন চলে এসেছে। আমি এই তিনটে দিয়ে দিলাম, যেহেতু আমার উত্তরবঙ্গ, আমার নিজের বিজনেস সম্পর্কে না নিয়ে। আচ্ছা, তারপর এখানে এসেছে দেখো 3,28,00,000 এসেছে, দেখছেন? তাহলে এই সামান্য একটুকু জায়গার ভিতর 3,28,00,000 অডিয়েন্স এসেছে। তারপর ভিউয়ার এটা আপনার দরকার নেই, অপশনাল, এটা সি অর এই যে ইউজ অরিজিনাল অডিয়েন্স, এটাতে আপনার দিতেই হবে। এই যে এটাতে দেওয়ার সঙ্গে সঙ্গে ভিউয়ার আপনার এটা চলে আসবে। আপনি এটা আবার একটু চেক দেন। আচ্ছা, কাস্টমার অডিয়েন্স, আপনি এটা ভিজিট ওয়ান ইউর, এটা দিলেন। তারপরে অ্যাড ইনক্লুড এক্সক্লুড দিলেন, এই দুই একটাই থাকে। আচ্ছা, এটা আপনি এখন বয়সটাকে সিলেক্ট করবেন, তাহলে লঙ্গো, এটা সাধারণত মনে করেন আমি 20 দেই, 20 থেকে এখানে আমি 50 দিই। আচ্ছা, 60 দিলাম, 60 দিলাম। আমি এখানে মেয়েরাই দিই, আমি এখানে ছেলে মেয়ে উভয় দিব না, আমি এখানে ওম্যান দিব, শুধু ওম্যান।
তাহলে আমি এখানে এটা কমপ্লিট হয়ে গেল। তারপর ল্যাঙ্গুয়েজ আমি অল দিব না, অল না, আমার এখানে বাংলা এবং ইংলিশ দিব আর কি। দিয়ে এই যে বাঙালি চলে এসেছে, তারপর আমি এখানে দিব ইংলিশ। এই যে ইংলিশ অল চলে এসেছে, এই যে ইংলিশ অল, এটা ঠিক আছে, ইউকে এন্ড ইউএসএ। আচ্ছা, তারপর আমি এখানে সেভ দিব। সেভ দেওয়ার সঙ্গে সঙ্গে ভিউয়ার আমার এগুলো সেভ হয়ে গেলে আমি যে কোনো সময় কাজে লাগাতে পারবো। এই যে লুক, LUG, লুক দা জি ইয়েস, লুক গাগিস, এই যে লুক গাগিস, আমি লুক গাগিস দিয়ে এটাকে আমি কি করব, সেভ করে নিব। এই যে সেভ অ্যাজ নিউ, এই যে সেভ অ্যাজ, এই যে আমার এটা সেভ হয়ে গেল। এই যে আমার এই সবগুলো গুলো এখানে সেভ হয়ে গেল। এখানে আমি সিমোর আরো দিতে পারি। তারপর আমার এগুলোর দরকার পড়বে না। এই যে দেখেন, ইনভেনশন ফিল্টার, এই যে ব্লক লিস্ট ফিল্টার, এগুলো, এই যে কন্টেন্ট টাইপ আর এক্সপ্লেন এর দরকার পড়বে না। এখন নেক্সট আমি অ্যাডে যাব। অ্যাডে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি এই যে লুক গাগি আমি এখানে ঠিক করে দিয়েছি। তারপর হলো পার্টনারশিপ অ্যাড যদি দিতে চান, এই যে পেজ ঠিক করে দিয়েছি। ইনস্টাগ্রাম অ্যাড করতে চাইলে দিবেন। এই যে দেখেন, অ্যাড সেট আপ, এটা সবসময় ঠিক থাকবে। তারপর হলো অ্যাড ক্রিয়েট, এই যে এখানে আপনি একটা ছবি দিলেন মনে করেন, আপনি এখানে একটা ভিডিও দিলেন, আপনি, আমি এবার একটা ভিডিও দিব, যে কোনো ভিডিও আপনার, ওই বিজনেস রিলেটেড ভিডিও আর কি। আমি এখানে মনে করেন ভিডিওটা দিলাম। আচ্ছা, ভিডিওটা এখানে আমি দিলাম হলো কোনটা, নাই, এটাই দিই ভিডিওটা। আপলোড নিচ্ছে ভিউয়ার। আচ্ছা, আমি এখানে, আমার ভিডিওটা মনে হয় বেশি লম্বা হয়েছে, এই জন্য এখানে নিচ্ছে না। ইউর ভিডিও কুল নট বি আপলোড এন্ড এনি এডিটস, হোয়ার নট, এটা আমার এটা নিচ্ছে না। তাহলে আমি এখানে কি করবো ভিউয়ার, আমি এটা কেটে দিই। আমি এখানে কেটে দিয়া, আমি এখানে কেটে দিয়া প্রাইমারি টেক্সট দিতে পারেন, বেস্ট, তারপর হেডলাইন, পারফেক্ট, পার পারফেক্ট, PER পারফেক্ট, FACT পারফেক্ট। তারপর ডিসক্রিপশন, কাজ শিখুন, এই যে কাজ শিখুন, এই যে কাজ শিখুন দিলাম। তারপরে যে দেখেন, আমি যেহেতু এখানে কল টু অ্যাকশন, এই যে সাইন আপ, লিড সংগ্রহ করবো, লিড সংগ্রহ করতে গেলে অবশ্যই আমাকে কি করতে হবে, সাইন আপ। হ্যাঁ, সাইন আপ যখনই করব তখন আমার এখানে আপনি ইমেইলে লিড কানেক্ট করতে পারবেন, আপনার ফোন নাম্বার কানেক্ট করতে পারবেন, আপনার অনেক কিছু এখানে চলে আসবে। হ্যাঁ, লিড মানে আপনি যা ধরনের, যারা আপনার ভিডিওটা একবার দেখেছে তাদের লিডও হতে পারে, যারা আপনার ভিডিওটা দুইবার দেখেছে তাদের লিডও হতে পারে। তাহলে এইভাবে আপনি আপনার মতো করে লিড গুলো কালেক্ট করতে পারবেন। অথবা আপনি ইমেইলে যখনই আহ, দেওয়া থাকবে যে ওয়েবসাইট সাইন আপ, তখন আপনার ইমেইল চাবে, এগুলো আপনার ভিতরে দেওয়া থাকবে। তাহলে এইভাবে আপনি কি করবেন,
আপনার লিড কালেক্ট করতে পারেন। আপনি এটা ওয়েবসাইট ইভেন্টও দিতে পারেন। তারপর পার্মানেন্ট ইউআরএল এ দিতে পারেন। এখানে পার্মানেন্ট ভাবে ইউআরএল দিলে হবে, না দিলেও এটার সমস্যা নাই। তারপর ভিউয়ার আরেকবার একটু দেখেন আপনি ঠিক আছে কিনা। তারপর আপনি এইভাবে দেওয়ার পর আপনি মনে করেন নেক্সট পাবলিশে দিবেন। এই যে পাবলিশে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখেন এই যে পাবলিশ উইথ এই যে এঙ্গেজমেন্ট, পাবলিশ উইথ এঙ্গেজমেন্ট, এই যে আপনি এঙ্গেজমেন্টে যখনই দিবেন তখন এটা অটো চলে আসবে পাবলিক। তারপর আপনি আপনার কার্ড নাম্বার দিয়ে টাকাটা যখন আপনি দিয়ে দেবেন তখন আপনার এটা অটো নিয়ে নেবে ভিউয়ার। তাহলে ভিউয়ার, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা হ্যাঁ প্রতিদিন নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।